শ্রী নামাচার্য হরিদাস ঠাকুর বেনাপোলে যখন ছিলেন তখন সেই দেশের রাজা রামচন্দ্র খান তার ধর্ম নষ্ট করার জন্য বেশ্যাগণে কহে, এই বৈরাগী হরিদাস, তুমি সব করো ইহার বৈরাগ্য ধর্মনাশ। সেই বারবণিতাদের কাছে গিয়ে বলছে, তোমরা এই হরিদাসের বৈরাগ্য ধর্ম নাশ করো। বেশ্যাগণ মধ্যে এক সুন্দরী যুবতী, সেই কহে 3 দিনে হরিব তার মতি। খান কয়ে, মোর বাউক যাউক তোমার সনে, তোমার চরিত্র একত্র তারে ধরি যেন আনে। খান বলছে, আমার পাউক, আমার একটা সেবককে পাঠাই যে তোমাকে ধরে নিয়ে আসবে তার সঙ্গে একসঙ্গে। সেই বারবণিতা বলছেন, বেশ্যা কয়ে মোর সঙ্গ হোক একবার, একবার তো আমার সঙ্গ হোক, দ্বিতীয়বারে পাউক লইবে তোমার। কারণ একবার সঙ্গ করলে আবার সঙ্গের একটা বাসনা জাগবে, তো এইবারটা ছেড়ে দাও, পরের বারে যখন আবার সঙ্গ করবে আমার, তখন তোকে নিয়ে যাব। রাত্রিকালে সেই বেশ্যা সুবেশ ধরিয়া হরিদাসের বাসা গেলা উল্লসিত হইয়া। তুলসী নমস করি হরিদাসের দ্বারে যাইয়া, গোসাইরে নমস করি রহিল দণ্ডাইয়া। হরিদাস ঠাকুরকে প্রণাম করে দাঁড়িয়ে রইলেন। অঙ্গ উহারিয়া দেখাই বসিয়া দুয়ারে, কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে। সেই বারবণিতা এমন করে বসেছেন, অঙ্গকে অর্থাৎ অঙ্গের যে বসন ছিল সেই বসনটাকে একটু সরিয়ে যেন হরিদাস আকর্ষিত হয় তার প্রতি, এরকম ভাবে উনি বসেছেন হরিদাসের সামনে। অঙ্গ উঘারিয়া দেখাই বসিয়া দুয়ারে, কহিতে লাগিলা কিছু সুমধুর স্বরে, হরিদাস ঠাকুর তুমি পরম সুন্দর প্রথম যৌবন, তোমা দেখি কোন নারী ধরিতে পারে মন। তোমার প্রথম যৌবন, তোমাকে দেখে কোন নারী বা মনকে ধরে রাখতে পারে নিজের বশে। অতএব তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। তোমাকে যদি আমি জীবনে না পাই, আমার প্রাণটাই রাখা যাবে না। অতএব তখন ঠাকুর কি বলছেন, হরিদাস কহে তোমায় করিব অঙ্গীকার, সংখ্যা নাম সংকীর্তন যাবৎ সমাপ্তি আমার। আমার হরিনাম সংকীর্তন সমাপ্তি হলেই তোমাকে আমি অঙ্গীকার করব। তাবৎ তুমি বসি নাম শুনো, নাম সংকীর্তন, নাম সমাপ্ত হইলে করিব যে তোমার মন। দেখুন, তোমার মনের বাসনাই পূর্ণ করব নাম সমাপ্ত হলে। এই জায়গাটা একটু দাগ টেনে দেন। হরিদাস ঠাকুর ক্রোধ প্রকাশ করলেন না। আমি বাবাজি আর তুমি একটা বারবণিতা, অসৎ উদ্দেশ্য আমার কাছে এসেছো, আবার আমার সামনে বসে এরকম অঙ্গ উঘাইয়া বসেছো আমার সামনে। তো উনি তো রেগে ওনাকে আগুন হয়ে করে বার করে দিতে পারতো, বেরিয়ে যাও আমার এই কুঠির থেকে, বা অভিশাপ দিতে পারত, কিন্তু উনি তা করলেন না। অতএব উনি ক্রোধবেগকে সংযমিত করলেন। এখানে ক্রোধবেগ উনি সংযমিত করলেন, আর একটা বাক্যবেগ উনি সংযমিত করলেন। নিজের বাক্যকে উনি প্রয়োগ করলেন না কটু কথা বলে ওনাকে। তো তারপরে কি হলো, এত শুনি সেই বেশ্যা বসিয়া রহিলা, কীর্তন করে হরিদাস প্রাতকাল হইলা। কীর্তন করতে করতে সকাল হয়ে গেছে হরিদাসের।
প্রাতকাল দেখি বেশ্যা উঠিয়া চলিলা, সমাচার রামচন্দ্র খানেরে কহিলা। রামচন্দ্র খানকে যে বললেন এই কথাটা, আমার সঙ্গ করিবে কহিলা বচনে। আমার সঙ্গ কাজ করতে পারেনি, সকাল হয়ে গেছে, কিন্তু আমার সঙ্গ করবে বলেছে, আশ্বাসন বাণী দিয়েছে। অতএব অবশ্যই তাহার সঙ্গে হইবে সঙ্গমে, তার সঙ্গে আমার সঙ্গম অবশ্যই হবে। আর দিন রাত্রি হইল বেশ্যা আইল, হরিদাস বহু তারে আশ্বাস করিল। বহু আশ্বাসন দিল। দেখুন, কালী দুঃখ পাইলে অপরাধ না লইবে আমার, অবশ্যই করিব আমি তোমায় অঙ্গীকার। হরিদাস ঠাকুরের বচন কত সুন্দর দেখুন। বারবনিতাটিকে বলছেন, কালী তুমি দুঃখ পেয়ে গেলে অপরাধ না লইবে আমার, আমার অপরাধ নেবে না। দেখুন বৈষ্ণবের জীবন কত উন্নত উচ্চকোটির। তার ক্ষতি করার জন্য এসেছে বারবনিতা, কিন্তু বলছে বারবনিতা যেন না দুঃখ পায়, তার জন্য বলছেন ইতে অপরাধ না লইবে আমার, আমার অপরাধ তুমি নেবে না, তুমি কষ্ট পাবে না। অবশ্যই করিব আমি তোমায় অঙ্গীকার, তোমাকে আমি অঙ্গীকার করব। কি করে যে অঙ্গীকার করবে এটা এই লীলাটার পরেই বুঝে যাবে। তাবৎ ইহা বসি শুনো নাম সংকীর্তন, নাম পুণ্য হইলে পুণ্য হবে তোমার মন। তুলসীকে তবে বেশ্যা নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে আর বলে হরি হরি। দেখুন, পরশমণির সঙ্গে তোমায় কি দেব তুলনা। সাধুগুরু বৈষ্ণবের পরশমণির সঙ্গে তুলনা দেওয়া যায় না। সাধারণ পরশমণি লোহাকে সোনা করেন, কিন্তু আরেকটা পরশমণি করতে পারে না। কিন্তু সাধুগুরু বৈষ্ণব কেমন দেখুন, একটা বারবনিতার মুখেও আজ হরি হরি বলে উনি কীর্তন করছেন। রাত্রি শেষ হইল বেশ্যা উসি পিসি করে। ওই জন্য রাত্রি যখন শেষ হয়েছে, যখন বারবনিতা উসপুস করছে যে এবার কি করব, আজ তো অঙ্গীকার করে বললো, তাও আজ হলো না। তার রীতি দেখি হরিদাস কহেন তাহারে। তার রীতি, সে যে উসকুস করছে এটা দেখে হরিদাস ঠাকুর বলছেন, কোটি নাম গ্রহণযোগ্য আমি করি এক মাসে, আমি এক মাসে 1 কোটি নাম গ্রহণ করি। এই দীক্ষা করিয়াছি হইল আজি শেষ, আজি সমাপ্ত হবে হেন জ্ঞান ছিল, সমস্ত রাত্রি নীল নাম সমাপ্ত না হইল। তো 1 কোটি নাম আমি করি, 1 মাসে 1 কোটি নাম করি, তো পার ডে আমাকে 3 কোটি করে নাম করতে হয়, আরও মাঝে মধ্যে একটু বেশি বেশি করে আমাদের করতে হয়, তবে তো হবে 1 কোটি নাম 1 মাসে। তো আজকে সারা রাত্রি দেখলে তো ঘুমাইনি, সারা রাত্রি বসে বসে নাম করলাম, তো আজই সমাপ্তি হবে হেন জ্ঞান ছিল, কিন্তু আজ সমাপ্তি হলো না। সমস্ত রাত্রি নীল নাম সমাপ্ত না হইল, কালই সমাপ্ত হবে, তবে হবে বতভঙ্গ। স্বচ্ছন্দে তোমার সঙ্গে হইবে কো মোর সঙ্গ। স্বচ্ছন্দে কালকে তোমার সঙ্গে আমি সঙ্গ করব। বেশ্যা গিয়া সমাচার খানেরে কহিলা, আর দিন সন্ধ্যাকালে ঠাকুর ঠাঁই আইলা। সন্ধ্যাকালে ঠাকুরের কাছে এলেন। তুলসীকে ঠাকুরকে নমস্কার করি, দ্বারে বসি নাম শুনে আর বলে হরি হরি। মুখে হরি হরি বলছে, দ্বারে বসে নাম শুনছেন। যেন কেন প্রকারেণ সাধুর কাছে গেলেই হবে। দেখুন, নাম পুণ্য হবে আজি বলে হরিদাস, তবে পুণ্য করিব তোমার অভিলাষ। হরিদাস ঠাকুর বলছেন আজকে নাম পুণ্য হবে, আর তোমার অভিলাষটা আমি পূর্ণ করব। কীর্তন করিতে ওইছে রাত্রি শেষ হইল,
ঠাকুরের সঙ্গে বেশ্যার মন ফিরে গেল। দেখুন, রাত্রি শেষ হলো, প্রভাত কাল, আর বারবণিতার মনও ফিরে গেল। পরশমণির সঙ্গে কি তুলনা চলে সাধুগুরু বৈষ্ণবদের? পরশমণি লোহাকে সোনা করে, একটা আরেকটা পরশমণি করতে পারে না, কিন্তু এই সাধুগুরু বৈষ্ণব এমন একটা কৃপা শক্তি, তার ওর আনুগত্যে ওর সংস্পর্শে যে যাবে তাকেও ওই একটা পরশমণি বানিয়ে দেবে, অর্থাৎ সেরকম দিব্য শক্তি, চিন্ময় শক্তিশালী বানিয়ে দেবে। দেখুন, বারবণিতা এত বড়, বাসবণিতা এত বড় বৈষ্ণব হয়ে গেল, সে এখন দণ্ডবোধ হইয়া পড়ে ঠাকুর চরণে, ঠাকুরের চরণে দণ্ডবোধ হয়ে প্রণাম করে বললেন, রামচন্দ্র খানের কথা কইল নিবেদনে। রামচন্দ্র খানের কথা সব বলল। বেশ্যা হইয়া মুই পাপ করিয়াছি অপার, কৃপা করি মধ মেরে করহ নিস্তার। এই শ্লোকটা নিয়েই তো, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন। কেউ যদি গঙ্গা দেবীকে স্পর্শ করে সে পরে পাবন হয়, কিন্তু সাধুগুরু বৈষ্ণব এমন দর্শনেই পবিত্রতা করে। হরিদাস ঠাকুর তাকে স্পর্শও করেনি, তাকে হরিনাম দীক্ষাও দেয়নি, বসে বসে হরিনাম করেছেন আর ওই কৃপা দৃষ্টিপাত করেছেন শুধু, ব্যাস এতেই উনি ভক্তি লাভ করে ফেললেন। এখন এমনই মন পরিবর্তন হয়েছে যে উনি বলছেন, ঠাকুরের কথা কাছে চরণে পড়ে বলছেন, মধ মেরে করহ নিস্তার, নিজেকে অধম বলছে। আর করহ নিস্তার, ঠাকুর কহে খানের কথা সব আমি জানি। রামচন্দ্র খানের কথা আমি সমস্ত কিছু জানি, সে তো জানবেই, সর্বজ্ঞ চূড়ামণি। কারণ সাধুগুরু বৈষ্ণবের কাছে একটা দিব্য শক্তি থাকে, সর্বজ্ঞতা শক্তি, তাদের কাছে সবসময় খেলা করে। তারা জানবে না এরকম হতে পারে? ওই জন্য উনি বলছেন, ঠাকুর কহে খানের কথা সব আমি জানি, অজ্ঞ মূর্খ সেই তারে দোষ দুঃখ নাহি মানি। সে অজ্ঞ মূর্খ, ওই জন্য তার দোষটা আমি নিই না। সেই দিন যাইতাম আমি এই স্থান ছাড়িয়া, আমি সেই দিনকেই আমার আসন গুটিয়ে আমি অন্য জায়গায় চলে যেতাম। আমি যে রইলাম 3 দিন রহিলাম আমি তোমার লাগিয়া, 3 দিন রইলাম আমি তোমাকে নিস্তার করার জন্য। বারবণী তাকে বলছে, বেশ্যা কহে কৃপা করি করই উপদেশ, কি মোর কর্তব্য যাতে যাই ভবক্লেশ। আমি কি করব আমার ভবক্লেশ দূর হবে? তখন কি বলছেন, ঠাকুর ঘরে কহে ঘরের দ্রব্য ব্রাহ্মণে করদান, এই ঘরে আসি তুমি করহ বিশ্রাম। ঠাকুর বলছেন তোমার ঘরের দ্রব্য তুমি ব্রাহ্মণকে দান করো। কেন বলতে পারতেন নাকি তুমি সে সমস্ত অর্থ ইনকাম করেছো, ভিক্ষে চাইতে কোথায় যাবে মা? এখানে ওইগুলোকে রেখে খাও আর এখানে ভোজন সাধন করো, বলতে পারতেন তো? বললেন না কেন? কারণ অসৎ উপার্জিত অর্থে ভগবানের সেবা, বৈষ্ণবের সেবায় লাগে না। তো তোমার ওই যে পাপ পথে উপার্জিত অর্থ, ওতে সাধুগুরু বৈষ্ণবের সেবা হবে না। অতএব তুমি ব্রাহ্মণকে দান করে দাও, যা কিছু আছে ওইগুলো কিন্তু কিছু নিয়ে আসবে না। এই ঘরে আসি তুমি করো বিশ্রাম, নিরন্তর নাম করো আর তুলসী সেবন, অচিরাতে পাবে তবে শ্রীকৃষ্ণের চরণ। তুমি অচিরাতে শ্রীকৃষ্ণের চরণ লাভ করবে। এত বলি তারে নাম উপদেশ করি, উঠিয়া চলিলা ঠাকুর বলি হরি হরি। ঠাকুর হরি হরি বলে উঠে বললেন। এখানে একটা সিদ্ধান্ত, হরিদাস ঠাকুর উঠে গেলেন কেন? বলতে পারতেন তো যে তুমি ওই কুঠিরে থাকো, আমি এই কুঠিরে থাকছি,
কি একটা কুটির বানিয়ে ফেলেছি, তোমাকে আমি দীক্ষা দিচ্ছি, তোমাকে আমি শিক্ষা দেবো, এবার তুমি ওই কুটিরটায় থাকো, আমি এখানে থাকছি, বলতে পারতেন তো? বললেন না কেন? কারণ একটা ত্যাগী বৈষ্ণবের কখনো উচিত নয় যে একটা রমণীর সঙ্গে উনি থাকবেন, কখনো উচিত নয়। রমণীর সঙ্গে একটা ত্যাগী পুরুষ একই গৃহে বা একই ছাদের তলায় কখনো থাকা উচিত নয়। এটা মহাপ্রভুর পদচ্যুত পথের পদ নয়। অতএব জনিতাই মা যাও। মহাপ্রভুর পদস্থিত পদ এটা নয়। ওই জন্য উনি তাকে নাম উপদেশ করে উঠিয়া চলিল ঠাকুর, বলি হরি হরি, হরি হরি বলে উঠে গেলেন। তবে সেই বেশ্যা গুরুর আজ্ঞা লইল, গৃহভিত্তি যে বা ছিল ব্রাহ্মণের দিল, মাথা মুড়ি এক বস্ত্রে রহে সেই ঘরে, রাত্রি দিনে 3 লক্ষ নাম গ্রহণ করে, তুলসী সেবন করে চরপণ উপবাস, ইন্দ্রিয় দমন হইল প্রেমের প্রকাশ। আজ সে প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব যার দর্শনেতে জানতি। বড় বড় বৈষ্ণবগণ তার দর্শনে যেতে লাগলেন। বেশ্যার চরিত্র দেখি লোকের চমৎকার, হরিদাসের মহিমা কহে করি নমস্কার। সকলে হরিদাসের মহিমা। এবার এই লীলা থেকে আমরা কি বুঝলাম? আমরা যে লীলাটা তুললাম উপদেশামৃত থেকে কি বুঝলাম? 1 নম্বর, হরিদাসের জীবনে বাক্যবেগ উনি সংযমিত করেছেন। কেমন মধুর ভাষায় ভাষণ করলেন ওই বারবণিতার সঙ্গে, তাকে উৎপীড়ন দিলেন না। ক্রোধবেগ্য উনি সংযমিত করলেন, ক্রোধ প্রকাশ করলেন না বারবণিতার প্রতি। আর উপস্থ বেগ, রাত্রেবেলায় কে আছে ওখানে? কেউ তো নেই। যদি ওরা সঙ্গই যদি করতাম তো কে হতো আমার? আচ্ছা ওই কথা ছেড়ে দেন। একবার হরিদাস ঠাকুরকে মায়া দেবী, উনি তো হয়তো সর্বজ্ঞ জেনে গেছেন যে এটা রামচন্দ্র খান পাঠিয়েছে, ওই জন্য এর কথা ছেড়ে দিলাম। এই হরিদাস ঠাকুর উপস্থ বেগের দৃষ্টান্ত দিতে গেলে হরিদাস ঠাকুরের জীবনে একবার সেই গুফাতে, ফুলিয়ার গুফাতে হরিদাস ঠাকুর যখন একবার হরিনাম করছেন বসে, তো গোফার শোভা দেখি জুড়াই নয়ন। সবাই সবাই সেই গোফা এত সুন্দর, কারণ সামনে তুলসী রেপা পিণ্ডার উপরে, আর চারদিকে ঝলমল করছে পূর্ণিমায় নিশিসিনি সেই রাত্রিকালে। একজন রমণী এসে উপস্থিত হলেন। সেই কালে এক রমণী তোথায় আইলা, তার অঙ্গের প্রভাবে সর্বদিক পীত বর্ণ হইলা। একজন রমণী সুন্দরী, এত সুন্দরী পীত বর্ণ, তার দেহের ছোটাতে চারদিক পীত বর্ণ হয়ে গেছে, কি সুন্দর গন্ধ। তো আসি তুলসী ঠাকুরকে করি নমস্কার। ঠাকুরকে বলছেন, ঠাকুর তোমার সঙ্গ লাগি মোর এটাতে পহান, মোরে অঙ্গীকার করো হইয়া সদয়, দিনে দয়া করে এই সাধুর ধর্ম হয়। তুমি আমাকে কৃপা করে অঙ্গীকার করো। হরিদাসকে বলছেন। ঠাকুর কিছু বলেন না, হরিনাম করছেন। নাম সংকীর্তন পূর্ণ না হলে উনি কিছু করবেন না। নাম সংকীর্তন যাবৎ পূর্ণ নাই হয় তাবৎ বসি শুনো নাম সংকীর্তন। উনিও ওইভাবে 3 দিন ঘুরলেন। 3 দিন পরে সেই রমণী বলছেন, ঠাকুর চিনতে পারলেন কি আমি কে? আমি মায়া,
আসিলাম পরীক্ষিতে তোমায়, আমি মায়া দেবী সাক্ষাৎ তোমাকে পরীক্ষা করার জন্য এলাম। ব্রহ্মাদি জীবেরে আমি সবারে মহিলু, ব্রহ্মা, ইন্দ্র, মহাদেব, বরুণ, কুবের, চন্দ্র, সমস্ত দেবতা মুনি ঋষি আমার মায়ায় মোহিত। একেলা তোমারে আমি মোহিতে নাড়িলু, একেলা আমি তোমাকে মোহিত করলে পারলাম না। মহাভাগবত তুমি তোমার দর্শনে চিত্ত শুদ্ধ হইল চাহে হরিনাম নিতে। আজ আমার মন চিত্ত শুদ্ধ হয়ে গেল, আজ হরিনাম নিতে চাইছে। তো আমি রাম রাম জপ করি মহাদেবের কৃপাতে, তোমায় গুরু করে আজ কৃষ্ণ নাম নিতে আমার মন চাইছে। দেখুন সেই সময় উনি উপস্থবেগকে সংযম করলেন কি না? উনি তো সেই রমণী একা ছিল, উনিও একা ছিলেন, কিছু হলেও কে জানতো কিছু হলেও, কিন্তু উনি সংযমিত করলেন কি না? ত্যাগী বৈষ্ণবকে কখনোই স্ত্রী জাতি যেভাবেই আসুক না কেন কখনোই অঙ্গীকার করা উচিত নয় ওই আশ্রম ধর্ম মেনে। যদি উনি এই লেখাকে যদি উনি উল্লঙ্ঘন করেন তাহলে কিন্তু উনি মহাপ্রভুর পথে থেকে বিভ্রষ্ট হয়ে যাবেন। মহাপ্রভুর কৃপালা উনি করতে পারবেন না, কারণ মহাপ্রভুর প্রদর্শিত পদ এটা নয়। ত্যাগী বৈষ্ণবদের এটা কখনোই উচিত নয়। আচ্ছা, উনি ছিলেন নিত্যসিদ্ধ পার্ষদ। অনেকে বলবেন নিত্যসিদ্ধ পার্ষদগণের পক্ষে সেটা সম্ভব, সবার পক্ষে থুড়ি না সম্ভব। আমরা সাধারণ জীব, কাম ক্রোধের বেগ সামলানো কি এত চারটিখানিক কথা? এর উত্তর কি? এর উত্তর আমাদের তাহলে সাধকের কাছে যেতে হবে। সাধকগণের মধ্যে জীবনী দেখতে গেলে আমাদের বৈষ্ণব জীবনী দেখুন, সিদ্ধ বাবাদের জীবনী, তারা কিভাবে সংযমিত করেছেন। তাদের জীবনেও বেগ এসেছেন, বেগ আসেনি এরকম নয়, কিন্তু তারা বেগকে সংযমিত করেছেন। বাক্যবেগ সংযমিত করেছেন, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বা, উপস্থ, উদর বেগও ওনারা সংযমিত করেছেন। হরিদাস ঠাকুর কেমন জিহ্বাবেগকে সংযমিত করলেন? যখন ওনার অন্তিম লীলা উনি প্রদর্শিত করছেন, তখন সেই সময় গোবিন্দ ওনার জন্য প্রসাদ এনেছেন। উনি কি বললেন? যে আমার নাম সমাপ্তি নাহি হয়, তো মহাপ্রসাদ আনিয়াছ আমি কেমনে উপেক্ষিব, নাম সমাপ্ত নাহি হয় আমি কেমনে খাইব। তো এত বলি মহাপ্রসাদে করিয়া বন্দন, এক রঞ্চ মহাপ্রসাদ করিল। উনি নিজের জিহ্বা খিদা পাচ্ছে আমার, এক্ষুনি খেয়ে নিই, করতে পারতেন তো, উনি করলেন না। তো করলেন কি? উনি বললেন আমার হরিনাম সম্পূর্ণ হয়নি এখনো, আমি কি করে খাবো, অসুস্থ শরীর। তথাপি উনি ওই নিয়ম ছাড়েননি। 3 লক্ষ হরিনাম আর ওই নিয়ম, ওই 3 লক্ষ হরিনাম পূর্ণ হলেই উনি কিছু পেতেন, এই নিয়ম উনি কখনো লঙ্ঘন করেননি, জিহ্বাকে সংযমিত করেছেন। আচ্ছা, এবার আমরা বুঝবো সাধারণ অর্থাৎ সাধকের জীবনীতে বুঝবো আমরা তারা কিভাবে সংযমিত করেছেন। নিত্যানন্দ দাস বাবাজি, হরিদাস দাস বাবাজি মহারাজের পর বিরচিত শ্রী শ্রী বৈষ্ণব জীবনীতে নিত্যানন্দ দাস বাবাজি মহারাজ তিনি অল্প বয়সেই বৃন্দাবনে চলে আসেন, গুরুদেবের সেবা, গুরুদেবের সান্নিধ্য লাভ করেন। গুরুদেব সিদ্ধ মহাত্মা ছিলেন।
তার গুরুদেবের দুজন সেবিকা ছিলেন, যুবতী সেবিকা। তারা আশ্রমের বাইরে যা কিছু কাজ করবার করত। নিত্যানন্দ দাসজি অনেক ছোটবেলায় এসেছেন, তো গুরুদেবের সেবা করতেন। উনি অনেক বৈষ্ণব মহাত্মাদিকে জিজ্ঞাসা করছেন যে এখানে আমি কি করে বৈরাগ্য ধর্মকে রক্ষা করব। কারণ গুরুদেবের এই যে যুবতী দুটো শিষ্যা, এরা দূরে থাকে, কিন্তু তথাপি গোস্বামীজির বয়স মাত্র 25 বছর। তা সেই সমস্ত প্রাচীন মহাত্মারা বলছেন, দেখো তোমার গুরুদেব হচ্ছেন সিদ্ধ মহাত্মা, অতএব গুরুদেবের কৃপাতে তুমি সংযমিত হয়ে থাকতে পারবে, এতে কোনো সন্দেহ নেই। আর তুমি যদি চলে যাও তো গুরুদেবের জল খাওয়া বন্ধ হয়ে যাবে। গুরুদেব খাবে কি? তুমি তো বাবাজি, তোমার হাতেই তো খাই গুরুদেব। আর তোমার গুরুদেব তো এখন অন্ধ, দেখতে পায় না চোখে। তো সেই দুটো শিষ্যা, তারা তো তোমার গুরুদেবের সেবা করতে পারবে না। অতএব তুমি যদি চলে যাও তাহলে তোমার গুরুদেবের সেবা বন্ধ হয়ে যাবে। তখন উনি কি করবেন? গুরুদেবের সেবা করেন। একদিন হঠাৎ ওনার ইন্দ্রিয় বিকৃত হয়ে গেলেন, অর্থাৎ বিকারগ্রস্ত হলেন, কাম বাসনায় উৎপীড়িত হলেন ওনার চিত্ত। তো কি করবেন? স্বাভাবিক শাস্ত্র বলছেন আগুনের কাছে ঘি কখনো রাখতে নেই। যদি মনে করেন যে আগুনের সামনে ঘি রেখে দেবো ভালো থাকবে, দেখবেন কখনোই হতে পারে না। আগুনের সামনে ঘি রাখলে ঘিটা গলেই যাবে, তার তাপে, তার একটা তাপের তো একটা শক্তি আছে। ঠিক তেমনি যুবতী স্ত্রীদের সঙ্গে যদি আপনি থাকেন তো আপনার মন যতই সংযমিত হন না কেন বিগলিত হতে বাধ্য। ওই জন্য ত্যাগী পুরুষকে কখনো তাদের সঙ্গ থাকা উচিত নয়, শাস্ত্র বারবার নিষেধ করছেন। তো উনি কি করবেন? গুরুদেবের সেবাও ছেড়ে যেতে পারছে না, আর উনি ওই বারবণিতা, ওই অর্থাৎ সেখানের যুবতী স্ত্রীদের সঙ্গেও থাকতে পারছেন না। কি করবেন উনি? তখন উনি একদিন বিকারগ্রস্ত, কাম বিকারগ্রস্ত হয়ে ওই স্ত্রীদের বিয়ের দিকেই উনি প্রত্যাবর্তন করছেন। যেতে যেতে ওনার মন সঙ্গে সঙ্গেই, আসলে শক্তির একটা, ভগবানের একটা শক্তি ক্ষমতা আছে কিনা, ওনার মনের মধ্যে সেই কাম বিকারটা উঠতে উনি যেতে যেতে তার ঘরের দিকেই যাচ্ছে। সেই যুবতী স্ত্রীগণ যেদিকে শুয়ে আছে সেই ঘরের দিকে উনি যাচ্ছেন। গেট খুলবেন, হঠাৎ ওর মনের মধ্যে চলে এলো, হাই ছিছি, আমি কি না বাবাজি, আমার মনোভাবনা এরকম। সঙ্গে সঙ্গে উনি ওই ওখানকার সমস্ত সেবা পূজা সে ত্যাগ করে উনি চলে গেলেন গোবর্ধনের একটা কুয়ায়। 3 দিন পড়ে রইলেন, দেহত্যাগ করবো, আর খাই না, ঘুমায়ও না, ওখানেই বসে হরিনাম করেন, দেহত্যাগ করবো, বাঁচবই না, এই দেহ রাখবই না। যেই দেহেতে এরকম বাসনা কামনা উৎপন্নিত হয় সেই দেহটাই রাখবো না। হঠাৎ 3 দিন পরে একজন এলেন, কেউ যেন এসে ওনার হাত ধরে ওনাকে ওই গোবর্ধনের ওই কুপা থেকে তুললেন। তুলে বললেন, ওরে নিত্যানন্দ দাস, তুই মরতে যাচ্ছিস কেন রে? চিন্তা নেই, যা ওই কুঠিরে গিয়ে হরিনাম কর। তো উনি সেই কুঠিরে গিয়ে হরিনাম করলেন। দেখুন সংযমিত করলেন কিনা নিজের জীবনকে। এরকম সংযমিত করতে হবে। কাম বিকারগ্রস্ত হলেই যে তার প্রবৃত্তিতে আপনি কামগ্রস্ত হয়ে অসৎ আচরণ করবেন, এরকম কিন্তু করলে হবে না। ত্যাগী আশ্রমের মর্যাদাকে আপনাকে লঙ্ঘন করলে হবে না। ওই জন্য শ্রীমৎ রূপ গোস্বামী পাদ বলছেন, এই উপস্থবককে দমিত করতে হবে সাধককে। আর এর একমাত্র উপায় হচ্ছেন এই জিভাবে, জিভাকে কন্ট্রোল করতে হবে। উল্টাপাল্টা খাবার খাওয়া যাবে না। আহার শুদ্ধি না করলে আপনার মন কিছুতেই শুদ্ধ হবে না। অপবিত্র আহার গ্রহণ করলে অপবিত্র মনোবৃত্তি হতে বাধ্য। কারণ মহাপ্রভুর পদ অতীব সূক্ষ্ম, আর এই ভক্তি পদ অতীব সূক্ষ্ম। কারণ সুদূর বিদ্যা সুদুর্লভা, এই হরিভক্তি সুদূর বিদ্যা সুদুর্লভা।
বোঝাই যায় না এই হরিভক্তি সুদূর বুদ্ধা আর সুদুর্লভা, লাভ করাও অসম্ভব। শ্রীমৎ রূপ গোস্বামীপাদ তার ভক্তি রসান্বিত সিন্ধুতে লিখছেন, জ্ঞানত সুলভা মুক্তি ভুক্তি যজ্ঞাদি পুণ্যত সাধনৈক সহস্রেষু হরি ভক্তি সুদুর্লভা। জ্ঞানের দ্বারা মুক্তি লাভ করা সহজ, ভুক্তি যজ্ঞাদি পুণ্যত, আপনি যজ্ঞ করুন, দান করুন, পুণ্য করুন, তীর্থাটন করুন, এতে আপনি ভুক্তি পাবেন, অর্থ সম্পত্তি দেহ সুখ পাবেন। সুলভ, মুক্তিও সুলভ, ভুক্তিও সুলভ, কিন্তু সাধনৈক সহস্রেষু হরি ভক্তি সুদুর্লভা, সহস্র সহস্র সাধন করেও এই হরিভক্তি লাভ করা সুদুর্লভ, লাভ করা যায় না। সাধে তো বলা হয়নি কোটিস্বপি মহামুনে, কোটি কোটি মুক্তগণের মধ্যে, কোটি মুক্তের মধ্যে এক দুর্লভ কৃষ্ণ ভক্ত। বাসুদেবম সর্বমিতিং সমাত্মা সুদুর্লভ, ভগবান নিজে বলছেন বাসুদেবম সর্বমিতি, বাসুদেবী যে সব, এই জগতের মধ্যে বাসুদেব ছাড়া তো কেউ নেই। সমহাত্মা সুদুর্লভ, সেরকম মহাত্মা ব্যক্তি জগতে সুদুর্লভ। ওই জন্য আপনি যদি হরিভক্তি লাভ করতে যান তাহলে এই বেগকে আপনাকে দমিত করতেই হবে, জিহ্বা বেগকে। তাহলে বুঝলাম আমরা সিদ্ধ মহাত্মারাও এই বেগকে দমিত করেছেন, এই যে 6টা বেগ। আর যারা নিত্যসিদ্ধ পার্ষদ তারাও দমিত করেছেন, কারণ এই বেগকে দমিত না করতে পারলে উনি তো সিদ্ধি লাভ করতে পারবেন না, কারণ সিদ্ধির মূল কথা হচ্ছে এই বেগগুলোকে দমিত করতে হবে। এটা তো সাধনা, সাধনা তো আর হেসে খেলের পদ, হেসে খেলায় যাবার পদ নয়, না ছেলে খেলার পদ নয়। কারণ এই যে মনুষ্য দেহটা প্রাপ্ত হয়েছি 84 লক্ষ জনের পরে, এটা তো সাধনে সংযমিত হয়ে চলার জন্যই, না পশুবৎ আচরণ করার জন্য। পশুবৎ আচরণ করার জন্য এই দেহ নয়। নরতনু ভোজনের মূল, নরতনু সাধন ভোজন করার মূল বস্তু। তারপরের শ্লোকেই বলছেন শ্রীমদ্ রূপ গোস্বামীপাদ, অত্যাহার পয়া সচ্চং প্রজল্প নিয়মাগ্রয়ম জনসঙ্গশ্চ লৌলঞ্চ সর্বীর ভক্তি বিনশ্যতি। অত্যাহার বৃথাশ্রম বৃথা বহু কথা, ভোজন নিয়ম ত্যাগ জনসঙ্গ তথা। বিষয় লালসা এই 6 ভক্তি নাশ, এসব থাকিতে নহে ভজনে উল্লাস। অত্যাহার শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত আহার। অতিরিক্ত আহার করলেও ভক্তি নষ্ট হয়। কি করে? প্রসাদি তো খাচ্ছি, প্রসাদি যদি খান, বেশি যদি খান তাহলে কি হবে? যদি আপনি বেশি খান, একদম গোলা পর্যন্ত খেলেন, তো কি হবে? নাক ডাকবে, তখন নাকের ডাক শুরু হবে, আপনি হস করে ঘুমাবেন। আর হরিনাম হবে? আর হরিনাম হবে না। তো আজকের দিনটা গেল। ওই জন্য বেশি খাওয়া যাবে না, এই খাবারটাকেও সংযমিত করতে হবে। এই আহার সম্বন্ধে দুদিক দিয়ে আমরা বুঝতে পারি। একটা দিক হচ্ছে এই আহার, আর একটা দিক হচ্ছে মানসিক আহার। মনের মধ্যেও বেশি চিন্তা, সংসারের চিন্তা করা যাবে না। বৃথাশ্রম অর্থাৎ বৃথা পরিশ্রম করা। যতটুকু পরিশ্রম করার দরকার ততটুকুই করা উচিত। যদি অধিক পরিশ্রম করেন তাহলে তাতেও ভক্তি নষ্ট হবে।
বৃথা বহু কথা। যতটুকু দরকার হরি নাম হরি কথা, ভিন্ন অন্য কোনো কথা বলা যাবে না। যদি বলতে হয় তা যতটুকু দরকার ততটুকু বলবেন। যদি অধিক বলা হয় তাহলে তাতে কি হবে? ভক্তি নষ্ট হবে। বৃথা বহু কথা। ভজন নিয়ম ত্যাগ। ভজনে কোনো নিয়ম নেই। যখনই পারি হরিনাম করি, যখন পারি কৃষ্ণ সেবা করি, যখন না পারি তো করি না। আজ সময় হলো না তো হরিনাম করলাম না, আজ সময় পেলাম না তো পূজা পাঠ করলাম না, আজ সময় পেলাম না তো আজকে হরিকথা শুনলামই না। এরকম করলে কিন্তু ভক্তি নষ্ট হয়ে যাবে। একই নিয়মে সাধন ভোজন করতে হবে। সাধন ভোজনের নিয়মটা যেন কোনো কারণেই ব্যতিক্রম না হয়, সেই নিয়মেই আপনাকে করতে হবে, যে নিয়মে আপনি করছেন সাধন ভোজন। জনসঙ্গ তথা। আর যদি আপনি অধিক ব্যক্তির সঙ্গ করেন, যারা বিষয় নিয়ে মেতে আসে, সেই সব ব্যক্তি যদি আপনি বেশি সঙ্গ করেন, তাতেও আপনার ভক্তি নষ্ট হবে। বিষয় লালসা। বিষয়ের প্রতি যে লালসা, অর্থাৎ জড়জাগতিক বিষয়ের যে লালসা, অর্থ, গাড়ি, বাড়ি, ধন সম্পত্তি, মান সম্মান, যা কিছু এই প্রাপঞ্চিক বিষয়ে যদি কোনো বাসনা থাকে আপনার হৃদয়ে, এই ছয়ে ভক্তি নাশ। এই সব থাকিতে নহে ভোজনে উল্লাস। এই সব থাকতে হৃদয়ে কখনোই সাধন ভোজনে উচ্ছ্বসিত হতে পারে না। অনেকে প্রশ্ন করেন যে আমি হরিনাম হরিকথায় আনন্দ পাচ্ছি না কেন? আনন্দ পাওয়ার তো কথা। ভগবান নিজে বলছেন মমে বাংশ জীবভূত, মমে বাংশ জীবভূত। আমারই অংশ এই জীব। জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণদাস। জীবের স্বরূপই হচ্ছে কৃষ্ণদাস। তো দাসের তো ভগবানের সেবা, ভগবানের নামে, ভগবানের কোথায়, ভগবানের বিগ্রহতে, সাধুতে, গুরুতে নিষ্ঠা ভক্তি হওয়ার উচিত, কিন্তু হচ্ছে না কেন? এই ছটা জিনিস আছে। এই ছয় থাকিতে নহে ভজনে উল্লাস। এই ছটা জিনিস থাকলে সাধন ভজনের নিষ্ঠা ভক্তি হবে না। তো এই ছটা কি করে নষ্ট করতে হবে, আর এই ছটা বেগ সম্বন্ধে আরো বিশদে বর্ণনা করছেন শাস্ত্র মহাজন। তা আমরা শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আসতে পারি। শ্রীমন মহাপ্রভুর চরণে আজকের মতো শ্রী শ্রী হরিকথা এখানেই দেওয়া হলো বিশ্রাম। না করিহ কেহ রোষ, না লইয়া কেহ দোষ, প্রণমঃ ভকত চরণে। যদি কিছু ভুল হয় প্রবচনে, নিজ গুণে ক্ষমা করি রাখিও চরণে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী দাই গৌর সুতরাত্মানন্দে। হরি বল হরি।